এখন আসেন, আল্লাহ তাআলা দাওয়াতকে যে ফরজ করেছেন, এটা যে এত বড় গুরুত্বপূর্ণ কাজ, এই দাওয়াতি কাজটা আমরা করব। কোরআন শরীফের 3টা জায়গায় 3ভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকতে বলা হয়েছে। একটা বলা হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিক। উদউ, এটা আমরের সিগা, মাদ্রাসা যারা পড়েছেন ভালো বুঝবেন। নির্দেশ, আমর, ডাকো, কমান্ড করা হচ্ছে। ইলা সাবিলি রাব্বিক, রবের পথের দিকে। সাবিল মানে পথ, রবের পথে, আল্লাহর পথের দিকে ডাকো। এটা একটা জায়গায় বলা হয়েছে যে আল্লাহকে তো চিনলাম, রবকে তো চিনলাম, রব সেই সমাজের কল্যাণকর ব্যবস্থা যিনি আসমান থেকে আম্বিয়া কেরামদের কাছে যুগে যুগে যে বিধান আকারে, সহিফা আকারে, কিতাব আকারে নাজিল করেছেন, তিনি আমার রব। ওই দিকে মানুষকে ডাকতে বলা হচ্ছে। আর একটা জায়গায় বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাহ, তোমাদের পৃথিবীতে আবির্ভাব ঘটেছে, পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো এই কল্যাণের দিকে ডাকার জন্য বলা হয়েছে ইয়াদউনা ইলাল খাইর। এক জায়গায় বলা হয়েছে ইয়াদউনা ইলাল খাইর, খাইরের দিকে ডাকো, ওই কল্যাণের দিকে, যে কল্যাণ মানবতার কল্যাণ, যে ব্যবস্থা চালু হলে মানব জীবনে শান্তি এবং কল্যাণ আসে। ইয়াদউনা ইলাল খাইর, কল্যাণ। একদিকে বলা হলো রবের পথের দিকে, আর এক জায়গায় বলা হলো কল্যাণের দিকে। আলটিমেটলি অর্থটা একই। আর এক জায়গায় বলা হয়েছে যে দাইয়ান ইলাল্লাহ, রসুলের পরিচয় দিতে গিয়ে তিনি ছিলেন আল্লাহর পথের আহ্বানকারী। এখানে একেবারে ইলাল্লাহ, এখানে সাবিল কথাটা আর নাই। ইলা সাবিল রাব্বিক, রবের পথ আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ। ইলাল্লাহ, আল্লাহর দিকে। কোরআন মজিদের শব্দচয়ন এবং ভাষার মধ্যে এক এক জায়গায় এক একটা আবেগ তৈরি, যে আল্লাহর বান্দার মধ্যে আর পথ দরকার নেই, এমনভাবে তুমি আমল করে, এমনভাবে ডাকো সেজন্য সোজা আমার দিকে চলে আসে। আমার নির্দেশ, আমার আদেশ তার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে। এই জন্য কোথাও সাবিল, আবার কোথাও সাবিল বাদ দে ইলা রব্বিক, ইলাল্লাহ। এইভাবে আমাদেরকে আল্লাহর পথের দিকে ডাকতে বলা হয়েছে। তাই আমরা সংক্ষেপে বুঝে নিলাম যে দাওয়াতি কাজের গুরুত্বটা কত। একটা হলো দাওয়াতি কাজ ফরজ, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহ কোরআনে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য নির্দেশ দিয়েছেন, নিজে দাওয়াতি কাজ করেছেন। দাওয়াতের সিলসিলা না থাকলে আপনি আমি এই ইসলামী আন্দোলনের এই সুন্দর পথে আসার সুযোগ পেতাম না। আর আমরাও যদি দাওয়াতি কাজ না করি, আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই পথের সন্ধান কখনো পাবে না। আলোচনার যে দুটো পার্ট, দাওয়াতের গুরুত্বের অংশটা শেষ করে আমি দাওয়াতের পদ্ধতির দিকে এখন যাব। তাহলে আমরা এই পর্যন্ত কি সবাই বুঝতে পারলাম যে দাওয়াতটা হচ্ছে প্রত্যেকের জন্য ফরজ এবং ফরজে আইন, প্রত্যেক নরনারীর জন্য। সরই দৃষ্টিতে ঈমান যিনি আনবেন আল্লাহর উপরে, সেই আল্লাহর দিকে ডাকা প্রত্যেক মানুষের জন্য ফরজ। জামাত ইসলামী সেই ফরজ কাজের জন্য প্রতিনিয়ত আমাদেরকে তাকিদ দিচ্ছে, উদ্বুদ্ধ করছে, অথচ আমরা দুর্বলতা দেখাচ্ছি। আমরা এখন আত্মপর্যালোচনা করব, আত্মসমালোচনা করব। আমরা বায়াত নিতে যাচ্ছি, রুকুন হতে যাচ্ছি। তাহলে আমি কি এই ফরজ কাজটা করছি? আমাকে যে লোকটা কষ্ট করে আমার পিছনে কত হেঁটেছে, আমার বাসায় কত এসেছে, কত বই পড়তে দিয়েছে, কত চিঠি লিখেছে, কত ফোন করেছে, তাহলে আমি আরেকজনকে আনার জন্য এরকম লেগে আছি কিনা, এরকম পেরেশান হয়ে আমি চেষ্টা করছি কিনা, এইটা চেক করে, এই আত্মপর্যালোচনা, এই রিয়ালাইজেশন করে আমি যদি নিজের ভুল ত্রুটি নিজে ধরতে পারি, তাহলেই আমাদের আজকের এই আলোচনা এত তরবিয়ত করে যে বোঝার চেষ্টাটা আমরা করছি, সংগঠন করাচ্ছে, এটা তখন কাজে লাগবে। তাহলে আমরা দাওয়াতের গুরুত্ব উপলব্ধি করে এই সিদ্ধান্ত আমরা পৌঁছাতে পারি পরবর্তী ধাপে যাওয়ার জন্য। পদ্ধতির আগে যে আমাদের ব্যক্তিগত দাওয়াতি কাজ, দাওয়াতি টার্গেটদেরকে আমাদের নিয়ে আসা, আমাদের সাপ্তাহিক দাওয়াতি কাজ, আমাদের সাধারণ সভা, আমাদের গ্রুপ দাওয়াতি কাজ, দাওয়াতি অভিযান বলে যত কথা আমাদেরকে করতে বলা হয়েছে, প্রত্যেকটা সিনসিয়ারলি রুকন প্রার্থী হিসাবে আমরা একটাও বাদ দেবো না, শতভাগ এটা বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। তাহলেই দাওয়াতের ফরজটা আমাদের আদায় হবে এবং মানুষকে কল্যাণের দিকে ডাকবে, আবেগময় হয়ে উঠবেন। সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা যে ভাষায় নবী রাসূলদের দায়িত্বের কথা বলতে গিয়ে একটি কল্যাণময় সমাজ গঠনের জন্য নবীরা কি দাওয়াত নিয়ে এসেছিলেন, কিভাবে তিনি চমৎকারভাবে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ পাক বলছেন রাসূলগণ এসেছেন বাইয়িনা নিয়ে, কিতাব নিয়ে, মিজান নিয়ে, সুস্পষ্ট বিধিবিধান, মানদণ্ড। আল্লাহর হেদায়েতের কথা এখানে বলছেন, বাইয়িনা, কিতাব, মিজান। কি জন্য এগুলো এনেছেন? লিয়াকুমান নাসু বিল কিসত। নাস মানে কি? মানুষ, মানবতা, হোল ম্যানকাইন্ড, সমস্ত হিউম্যানিটির জন্য। লিয়াকুম, কুম মানে হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া, এস্টাবলিশড করা, দাঁড়ানো, কায়েম করা। লিয়াকুমান নাসু বিল কিসত, গোটা বিশ্ব মানবতাকে সুবিচারের উপরে, কিস্তের উপরে। কিস্ত মানে হচ্ছে জাস্টিস, সুবিচার, ইনসাফ। কোরআন শরীফে কিস্ত শব্দটা বলা হয়েছে। কিস্ত শব্দের অর্থ হচ্ছে কি? ন্যায় বিচার, সুবিচার, আদল।
ইংরেজিতে যেটাকে জাস্টিস বলা হয়, বাংলায় বলি সুবিচার বা ন্যায় বিচার। আল্লাহ বলছেন যে রসুলগণ কেতাব, বাইয়িনা, মিজান এগুলো দিয়ে নবীগণকে পাঠিয়েছি। তাদের কাজ ছিল লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত বিশ্বের মানুষকে সুবিচারের উপরে কায়েম রাখা। আলহামদুলিল্লাহ বলেন। শুধু নামাজ, শুধু রোজা, শুধু লম্বা পাঞ্জাবি আর দাড়ি আর টুপির জন্য আল্লাহর নবীরা দুনিয়াতে আসেন নাই। কোথাও আপনি এটা খুঁজে পাবেন না। আল্লাহ নবীদের আগমনের উদ্দেশ্যই হচ্ছে কি? মানবতার কল্যাণ, উখরিজাতিল লিন্নাস, বিশ্বের মানুষের কল্যাণ। এখানে বলা হচ্ছে লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানবতার কল্যাণ। মানুষের খাওয়া পড়ার কষ্ট হবে না, শিক্ষা চিকিৎসার কষ্ট হবে না, মানুষ ন্যায় বিচার পাবে, সুবিচার পাবে, জীবনের সমাজে রাষ্ট্রে তার স্বস্তি শান্তি থাকবে। দ্যাট ইজ কল্ড ওয়েলফেয়ার, এটার নাম হচ্ছে কল্যাণ। এই জন্য আল্লাহ নবীর এসেছিলেন। আর এই দিকেই এটা হচ্ছে যে ইলা রব্বিক ইলাল খাইর, সেই কল্যাণ হচ্ছে এই সুবিচারের কল্যাণ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দিকে মানুষকে আহ্বান করা। এটাই ছিল নবীগণের কিন্তু দাওয়াত। আর এইটা করেছিলেন বলে নবীগণরা প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন, জীবন দিতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে। আমার প্রিয় ভাইরা, তায়েফের ময়দানে, মক্কা মদিনার অলিতে গলিতে, পাহাড়ে পর্বতে, যুদ্ধের ময়দানে ময়দানে আমাদের প্রিয় নবী এবং তার সঙ্গী সাথীরা যে কষ্টভোগ করেছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে তাড়িয়ে দিয়েছেন, প্রিয় নবীকে পাগল বলে পাথর মেরে রক্তাক্ত করেছেন, অজ্ঞান হয়েছেন। এসবটার পিছনে ছিল এই কল্যাণের দিকে দাওয়াত, নাকি বলেন? এই কল্যাণের দাওয়াতের কারণে আমার ভাই নবীরা কষ্ট পেয়েছেন। আমরা কি নবীদের সেই রক্তের স্মৃতি জড়িত এই রক্তমাখা দাওয়াতের এই ঐতিহ্যকে ধারণ করে ঢাকা মহানগরীর দক্ষিণের মতো এই উর্বর অঞ্চলে, যাকে আমরা হার্ট অফ দ্য সিটি, হার্ট অফ দ্য কান্ট্রি বলি, রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছুর মূল কেন্দ্র হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ, সেই জায়গায় যারা বায়াতের গ্রহণ করতে যাচ্ছেন, তারা যদি আজকে আমরা শপথ করি আমার ব্যক্তিগত দাওয়াতে, সমষ্টিগত দাওয়াতে, দাওয়াতি অভিযানে, সাধারণ সভায় শতভাগ সংগঠনের শৃঙ্খলা মেনে আমি আমার প্রিয় নবীর এই দাওয়াতের অভিযানে, এই দাওয়াতের দায়িত্ব পালনে আমি সিনসিয়ার থাকবো, আমি গাফলতি করবো না, অলসতা করবো না, ইনশাআল্লাহ। এখন আসুন এই দাওয়াতের পদ্ধতি, দাওয়াতটা তো দেবো, কি পদ্ধতিতে দেবো? দাওয়াতের ব্যাপারে আমাদের সংগঠন পদ্ধতির দুইটা উপায় বলা আছে, একটা ব্যক্তিগত পদ্ধতি আর একটা সামষ্টিক পদ্ধতি, পার্সোনাল ইন্ডিভিজুয়ালি, আর একটা হচ্ছে কালেকটিভলি দাওয়াত দেওয়া। তো সেই দাওয়াতের ব্যাপারে শুরুই করতে হবে নিজের থেকে। আগে কোথা থেকে শুরু করতে হবে? নিজের থেকে। কু আনফুসিকুম, কু মানে কি? বাঁচো। কদ কামাতিস সালাহ, দাঁড়াও। আবার কিছু দোয়ার মধ্যে আছে না, ওয়াকিনা আযাব আন্নার, এই যে কিন, কফ কফ, এটার অর্থ হলো রক্ষা করা, বাঁচানো। তো কু, বাঁচাও, রক্ষা করো, সেভ করো। আনফুসিকুম, নিজেকে। আহলিকুম, তোমার আহালকে। কিসের থেকে? নারা, আগুন থেকে। তাহলে এটা হচ্ছে দাওয়াতের, যে তুমি যে মানুষকে আগে বাইরে দাওয়াত দিতে যাবা, তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, তার আগে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই বোন, তোমার পিতামাতার অবস্থা কি, সেদিকে আগে তুমি দাওয়াত দাও। এই জন্য দাওয়াত শুরু হবে কোন জায়গা থেকে? আগে নিজের থেকে। দাওয়াতের সাবজেক্ট ম্যাটার, দাওয়াতের বিষয়বস্তুর আলোকে আমি কেমন আছি, আমি যে অপরকে নামাজের কথা বলবো, ফরজ ওয়াজিবের কথা বলবো, কবিরা গুনাহ থেকে বাঁচতে বলবো, পর্দা করতে বলবো, রুজি হালাল করতে বলবো, আমার এই ব্যাপারে অবস্থাটা কি, এটা আগে নিজে একটু জাস্টিফাই করা, রক্ষা করা, আযাব থেকে, আগুন থেকে আমাকে রক্ষা করার মতো আমি হতে পেরেছি কিনা, এরপর আমার আহালকে আমি দাওয়াতের আওতায় নিয়ে নেব। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও দেখা যায় যে যখন গোপন দাওয়াতি কাজ তিনি প্রথম করেছেন, তার এক পর্যায়ে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা প্রকাশ্যে দাওয়াত দিতে বলেছেন। ফাসদা বিমা তু'মার, আমি যে আদেশ দিয়েছি তুমি এখন মানুষকে সেদিকে ডাকো। ফানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তীদেরকে আগে আল্লাহর ভয় দেখাও। কে বলছেন এসব কথা? আল্লাহ তাআলা বলছেন। তাহলে আমার দাওয়াতের কাজটা শুরু হবে কোন জায়গা থেকে? নিজের থেকে। এবং পরবর্তীতে এই দাওয়াত হবে সবার জন্য। সেই দাওয়াত দুই পদ্ধতি, একটা ব্যক্তিগত পদ্ধতি, একটা সমষ্টিগত পদ্ধতি। ব্যক্তিগত পদ্ধতিটা সুন্দর করে আমাদের সংগঠন পদ্ধতিতে বলা আছে যে পার্সোনালি আমি আগে টার্গেট নেব। আমার রিপোর্ট বইয়ের ডান দিকে 3-4টা নাম আমি লিখে রাখবো, এরা হচ্ছে আমার দাওয়াতি টার্গেট। কি টার্গেট? দাওয়াতি টার্গেট। নিয়মিত প্রত্যেক সপ্তাহে দিনে সুবিধা মতো আমি তাদের সাথে ব্যক্তিগত দেখা সাক্ষাৎ করব, সালাম জানাবো, তাকে হাদিয়া তোফা দেবো, পরিচিত হব, ঘনিষ্ঠ হব। যে আগে ব্যক্তিকে দাওয়াত দিতে গেলে তার সাথে ব্যক্তিগত খাতিরটা করতে হবে, সম্পর্ক। হতে পারে তিনি একটু বিএনপি মানা, হতে পারে তিনি আওয়ামী মানা, হতে পারে তার মধ্যে সমাজতন্ত্রী সেকুলার বাম মানা, আমার প্রতিবেশী, আমার অফিসের কলিগ, আমার আত্মীয় স্বজন, আমার ব্যবসায়িক পার্টনার, যাই হোক না কেন, হোয়াটএভার ইউ লাইক, তার অবস্থা বুঝে আগে তার কাছে মনের কথাটা বলতে গেলে তা আমাদের দাওয়াতি কাজের টেকনিকটা কিছুটা হোমিওপ্যাথিক ডাক্তারের মতো। লোক বুঝে, রুগীর অবস্থা বুঝে পাওয়ার বাড়াইতে হবে। তখন যখন অনুভব করবে যে না, সম্পর্কটা এখন এমন পর্যায়ে হয়েছে যে এখন একটা কথা বললে সে রাখবে,
কি এরকম করে বোঝা যায় না? তখন তাকে ধীরে ধীরে কালেমার এই দাওয়াতের যে বিষয়বস্তু এতক্ষণ আমি আলোচনা করলাম, ওইটার যে কথাটা আবার সবার কাছে সব কথা বলার পরিবেশ বুঝে কথা বলতো। একটা লোক MA পাস, সরকারের সচিব ছিল, সামরিক অফিসার ছিল, অথবা ব্যবসায়ী, একটা লোক পানের দোকানদার, একটা রিক্সা চালায়, ভ্যান চালায়, একজন খুব শিক্ষিত, একজন স্বল্প শিক্ষিত, একজন নিরক্ষর। তো সবার অবস্থা কি একরকম হবে? বললেন হবে। এক একজনের কাছে তার স্টাইলে, তাকে যেভাবে তার কাছে আমার কথাটা সুন্দর করে উপস্থাপন করা যায়, সেই ভাষায়, সেই কায়দায়, সেই যুক্তি দিয়ে তার কাছে সেটা তুলে ধরতে হবে। বুঝে শুনে যদি দেখি যে না, কোনো লোক কোনো কথা শুনতে বুঝতে একটু বিব্রত হয়, তো কথাটাকে সহজ করে, নরম করে, হৃদয়গ্রাহী করে, হৃদয় স্পর্শ করে এমন করে তার কাছে আমার কথাটা, দাওয়াতটা পৌঁছাতে হবে। এটা হচ্ছে ব্যক্তিগত দাওয়াতি কাজ। সেকেন্ড বলেছি কি সমষ্টিগত, কালেকটিভলি। ওইটার ব্যাপারে তো বলা আছে সাধারণ সভা, সেমিনার, ওই যে মাসে যে সাধারণ সভা হচ্ছে, ইউনিটে, ওয়ার্ডে, ওয়াজ মাহফিল, সেমিনার, সিম্পোজিয়ামের আলোচনা করা, জনসভা করে সেখানে নেতৃবৃন্দ আসছে, ইসলামের দাওয়াতের বক্তব্য দিচ্ছে, এরকম যে কোনো সভা, সমিতি, গ্রুপ ভিত্তিক দাওয়াত করে দলগতভাবে মানুষের কাছে গিয়ে দাওয়াতি কাজটা করা। তাহলে আমাদের দাওয়াতি কাজ কয় প্রকারের হলো? 2 প্রকার, একটা ব্যক্তিগত আর একটা সমষ্টিগত। যেটা সংগঠনের মধ্যে প্র্যাকটিস আছে এটা আমরা করব। নেক্সট আসুন, যিনি দাওয়াত দেবেন তার বৈশিষ্ট্য। এই যে আমি তো দাওয়াত দেব, আমি তো দায়ী, যিনি দাওয়াত দেয় তিনি হচ্ছেন দায়ী। এ ব্যাপারে তার কতকগুলো গুণ বৈশিষ্ট্য থাকতে হবে। চট করেই শুধু মাথা গরম করে লোকদের না ঠিক আছে আজকে গেছিলাম পরোয়ার ভাইয়ের কাছে দাওয়াতের গুরুত্ব বুঝে আসছি, হাটে বাজারে রাস্তায় যেখানে পেলাম সাইকেল থেকে দাঁড়া, আগে দাওয়াত শুনে যা, ফরজ কাজে আদায় করে নি। যেখানে সেখানে দাঁড়ায় পড়ে হাত ধরে দাওয়াত দিলে তো হবে না। স্থান, কাল, পাত্র, মন, মেজাজ বুঝে দাওয়াত দিতে হবে। একটা লোক ডাক্তারের কাছে যাইতেছে সাইকেল চালায় মায়ের ওষুধ আনতে, আপনি তার থামায় রাস্তায় দাঁড় করে দাওয়াত দিলে সেই দাওয়াতের আসর হবে না। তার মন মগজ বুঝতে হবে। এই জন্য দাওয়াত দানকারী যিনি হবেন তার কিছু গুণাবলী থাকতে হবে। তার প্রথম হচ্ছে যে দাওয়াত আমি কি বিষয়ের উপরে দিচ্ছি, কি তাকে বলবো, সেই কথাটা নিজে আগে বুঝতে হবে। নিজের সে সম্পর্কে পড়াশোনা, জ্ঞান, কোরআন হাদিসের আয়াত, হাদিস, এলম, চর্চা, উদাহরণ, নবী রাসূলের জীবন থেকে কিছু বলতে গেলে এ সম্পর্কে নিজের আগে এলেমটা হাসিল করতে। 1, 2 হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে তার নিয়তটা বিশুদ্ধ থাকতে হবে, যে আমি কোনো লোক দেখানোর জন্য, নেতাদের কাছে ভালো হওয়ার জন্য, সংখ্যা বাড়ানোর জন্য নয়, আমি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথ চেনাবার জন্য, এর বিনিময়ে আল্লাহ আমার উপরে খুশি হবেন, আখিরাতে আমি নাজাত পাবো, আল্লাহকে দেখানো ছাড়া, আল্লাহকে খুশি করা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। এই বিশুদ্ধ নিয়তটা দাওয়াত আমরা যারা কাজ করব তাদের অন্তরের মধ্যে নিয়তটা সহি রাখতে হবে। নেক্সট হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য থাকতে হবে। 3 বার 4 বার 5 বার বাড়ি গেছি, 5 বার একটা বুঝাইছি, সে শোনে না, মানে না, খালি ছুটে চলে যায়। বারবার তার কাছে যাওয়া এবং ধৈর্য দ্বারা তার জন্য দোয়া করা, তার জন্য দোয়া করা এবং ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করা। পরিস্থিতি বোঝা যে তার কাছে কি এখন কথা বলার মতো, তার বাসা বাড়িতে বউ বাচ্চার অসুখ, তার অর্থনৈতিক সংকট, কোনো মামলা মকদ্দমায় মানসিক টেনশানে, এ সব সময় তো সব কথা শোনার মতো মন থাকে না, নাকি বলেন? মেজাজ পরিবেশ বুঝে তাকে দাওয়াতি কাজ করা। ভাষাটা মিষ্টভাষী হতে হবে। কর্কশ যুক্তর্ক দেওয়া, বিতর্ক করা, ঝগড়ায় যাওয়া, কথা বলতে গিয়ে তাকে একটু ছোট করে ডাউন করা, এগুলো উদ্দেশ্য থাকবে না। মিষ্টভাষী হতে হবে, উত্তম ভাষায়। আল্লাহ তাআলা টেকনিক কি শিখাইছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, বলা আছে না? হিকমত, বুদ্ধিমত্তা এবং উত্তম ভাষা, উত্তম ভাষণ, উত্তম বাক্য সহকারে তুমি যুক্তি দিয়ে দাওয়াত। ভাষাটা মিষ্ট হতে হবে। দাওয়াত দিতে গিয়ে যদি তার সাথে কোনো ব্যাপারে মতপার্থক্য হয়ে যায়, তাহলেও সেটা নিয়ে বিতর্কে যাওয়া যাবে না। ঠিক আছে ভাই, আপনি একটা প্রশ্ন করেছেন, আমার হয়তো এখন এটা জানা নাই, আমি জেনে আপনাকে পরে কথা বলবো। কিন্তু বুঝতে পারেনি বলে নিজে একটু বড় হওয়ার জন্য একটা মিথ্যা টিথ্যা গুজামিল দিয়ে বুঝায় নিজে জিতে বাড়ি চলে আসলে আমার লাভ তো হইলো না, ওই লোকটাকে আমি হারাবো। ধৈর্যশীল হতে হবে। অপরকে কথা বলার সুযোগ দেওয়া, আমি কিছু কথা বলে সেও কিছু কথা বলতে চাইতে পারে, ফলে তাকেও কিছু কথা বলার সুযোগ দেওয়া, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের দাওয়াতের মধ্যে অনেক সময় জড়তা থাকে, যে সম্পর্কে আমার এলেমটা, আমার জ্ঞানটা আগে যথেষ্ট করে নেওয়া, এবং কোনো কমপ্লেক্সিটি, হীনমন্য, যে আমার জ্ঞান কম, বুদ্ধি কম, আমি পারি না, আমার টাকা পয়সা কম, আমি গরিব মানুষ, একটা ধনী লোকের কাছে বলবো, এগুলো অনেক সময় আমাদেরকে কিছুটা হীনমন্য করে দুর্বল করে ফেলে। এটা করা যাবে না, যে আমি সবচেয়ে উত্তম কাজটি করছি, যার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আছে না কোরআন শরীফের আয়াত? কার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ফলে আমার কথাটা উত্তম, আমি আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন। ফলে ওনার টাকা থাকুক, উনি গাড়ি বাড়ির মালিক হোক, কিন্তু আমি তো সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী একটা কথা নিয়ে তার কাছে যাচ্ছি। এইভাবে নিজেকে হীনমন্য মনে না করে, মর্যাদাশীল মনে করে মানুষের কাছে দাওয়াতটা নিয়ে যেতে হবে।
এবং হৃদয় দিয়ে অন্তর দিয়ে কথা বলতে হবে, তাহলে তার আসর হবে। এই পড়াশোনা, কোরআনের সাথে সম্পর্ক, নফল নামাজ, নফল রোজা, কিয়ামুল লাইল, আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক করে আমি যদি আল্লাহর সাথে নিজে ঘনিষ্ঠ হতে পারি, তখন আমার এই দাওয়াতে অন্যের উপরে আসর হবে। ইসলামের দাওয়াত এটা রুহানি দাওয়াত। দেখবেন কোনো দাওয়াত, কোনো কথা মানুষকে বললে সে যদি তার হৃদয় দিয়ে বলে এবং শুধু আল্লাহকে খুশি করার জন্য বলে, এখলাসের সাথে বলে, পৃথিবীর কোনো স্বার্থ ছাড়া শুধু আল্লাহর উদ্দেশ্যেই কথা বলে, তখন সেই কথাটাই মানুষের উপরে আসর হয়। আর দুনিয়াবি কোনো স্বার্থে কথা বললে ওইটা অন্যের অন্তরে কিন্তু আসর হয় না, ওটা আর্টিফিশিয়াল হয়ে যায়, কৃত্রিম হয়ে যায়, ওইটার একটা প্রভাব তার চরিত্রের মধ্যে কিন্তু পড়ে না। আমরা যারা রুকন হতে চাচ্ছি, রুকন মানে হচ্ছে স্তম্ভ, পিলার, খুঁটি, নির্ভরযোগ্য শক্তি যার উপরে অবলম্বন করা যায়। আল্লাহর কাছে জান মাল সুপর্দ করে দিয়ে সংগঠনের মাধ্যমে আপনি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে বিক্রি করে দেবেন যে এই জান মাল আমার নয়, যতদিন আমি হায়াত থাকবো আমার এই জান মাল আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জি অনুযায়ী সংগঠন আমার টেক কেয়ার করবে এবং আল্লাহর জন্য আমি এটা উৎসর্গ করে দিলাম। এরকম টার্গেট নিয়েও যদি পরিশ্রম করি তো আমার মানও বাড়লো, আর এই সংগঠনে হাজার হাজার লোক নতুন করে যুক্ত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা এর মধ্য দিয়ে আমাদেরকে বায়াত গ্রহণ করার তৌফিক দান করুন, আর লক্ষ লক্ষ মানুষের অধ্যুষিত এই মহানগরীতে, অলিতে গলিতে, আমাদের শহরের সমস্ত জায়গায় যেন তৌহিদের দাওয়াতের মুখরিত হয়ে আমরা ঢাকা মহানগরীকে ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।